সত্যি বলছি, নিরামিষ এই পটল পাসিন্দাটা বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো, দেখে ভীষণ টেম্পটেড লাগছে না? ঠিকই বলছো। খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ বেশি স্বাদ। আমি কিভাবে আজকে এই পটল পাসিন্দাটা বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে দেখো। অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে 5 পিস পটল নিয়েছি। পটলের খোসা একটু একটু করে রেখে পুরো খোসাটা তুলে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে পটলের পিঠগুলো একটু করে কেটে নিতে হবে, কেননা আমরা তো গোটা পটল ব্যবহার করব, ভেতরে তো মশলাটা ভালো করে ঢুকতে হবে, তার জন্য। এরপর ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা, এতে করে পটলটা ভাজার সময় রঙটা বেশ সুন্দর আসবে। এই লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাকে মাখিয়ে একটু সাইডে রেস্টে রেখে দেবো। তার আগে আমাদের একটা পেস্ট বানাতে হবে। এখানে নিয়েছি 2টি টমেটো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। টমেটোগুলোর মুখটা একটু করে এইভাবে কেটে দেবো, তাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব বেশিক্ষণ সময়ও লাগবে না। রেসিপিটা টক, ঝাল, মিষ্টি সব কিছু মিলিয়ে মিশিয়ে এক কথায় দুর্দান্ত হবে, তাই ঝালটা একটু বেশিই লাগবে। টমেটোটা আর লঙ্কাটা দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে, বেশ কিছুক্ষণ দিয়ে ফুটিয়ে নিয়ে সেদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে তারপর ওটার পেস্ট করে নেব। এইদিকে কড়াই সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে দিয়ে দিলাম পটলগুলোকেও একটু আমাদের লালচে করে ভেজে নিতে হবে। এই পটলটা ভাজার সময়েই বেশ আমাদের যেন সুসেদ্ধ হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। ঢাকা চাপা দিয়ে পটলগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে এবার পটলগুলোকে তুলে রাখছি। যারা পটল খেতে ভালোবাসো না তারা এটা একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। পটলগুলোকে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। তারপর যে টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। বেশ ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে আমাদের তেল ছেড়ে আসছে। তার আগে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকেও মশলার সাথে আবারও বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, ওই যে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এরপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে করলে রান্নাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাই মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়, ঠিক সেইভাবে একটু সময় নিয়ে মশলাটা কষে নেবে। দেখেছো তো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছি। একটু দেখতে ভালো না হলে সেটাও ভালো লাগে না। মশলাটা আমাদের বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এরপর যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলোকেও মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। আমাদের মশলা থেকে কিন্তু বেশ ভালো তেল ছেড়ে এসেছে, মশলার কাঁচা গন্ধও চলে গেছে। পটলের সাথেও বেশ কিছুক্ষণ দিয়ে একটু মশলাটা কষে নেব। তারপর এখানে অল্প একটু পনিরকে আমরা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা পনিরটাই দিয়ে দিলাম। গ্রেট করা পনিরটাও মশলার সাথে আবারও বেশ কিছুক্ষণ দিয়ে কষিয়ে নিতে হবে। খুব বেশি পনিরের প্রয়োজন হয় না এই রেসিপিতে, অল্প একটু পনির থাকলেই হয়ে যাবে। পটল পনিরের এই পাসিন্দাটা একদমই একটা নতুন ইউনিক রেসিপি, তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। পনির, পটল মশলার সাথে বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, এটা একটু গ্রেভিটা ঘনই হবে। তার জন্য আমাদের পটল তো অনেকটাই সেদ্ধ হয়ে আছে, তাই খুব বেশিক্ষণ রান্নাটা হতেও লাগবে না। দিয়ে দিয়েছি স্বাদ মতন চিনি আর লবণ। যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা আমি একটু বেশি দিয়েছি, নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। টক, ঝাল, মিষ্টি সব কিছু মিলিয়ে মিশিয়ে এক কথায় অসাধারণ হয়েছিল। রেডি হয়ে গেছে আমাদের পটল পনিরের পাসিন্দা। সবশেষে 1 চামচ ঘি ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবো আজকের এই পটল পাসিন্দা। তোমরা ভাত, রুটি, পোলাও কিংবা পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো, অপূর্ব খেতে হয়। তাহলে এই ছিল আমার আজকের পটল পাসিন্দার রেসিপি। কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো। বাচ্চা থেকে বড় বাড়ির সকলেই খেতে ভীষণ ভালোবাসবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরে অন্য কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করে নিও। আমার এতক্ষণ বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি, টাটা।